আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাত পোহালেই ইংরেজি নববর্ষ, তবে ডিজিটাল যুগে আজ তা বাড়ত। পুরনো আবেগ গ্রিটিংস কার্ড, একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনত, অধীর অপেক্ষায় থাকতো। আজ বর্ষা থাকলেও নেই ক্রেতার ভিড়, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে। তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চলেন বর্ষা বরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানোর কাজ। সেক্ষেত্রে পাশে থাকলেও দোকান নেই, গ্রিটিংস কার্ড কেনার মানুষের ভিড়। দোকানদাররা জানাচ্ছেন আগের দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে। বর্তমান ডিজিটাল যুগ আসার পরেই এই গ্রিটিংস কার্ডের চাহিদা কমেছে, তবে তার পাশাপাশি আগামী দিনে 2-1 দিনের পরেও তা বিক্রি বাড়বে। তার কারণ বিদ্যালয়ের কাছে দোকানগুলো সাজানো রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের, তাদের নববর্ষের শুভেচ্ছা ও বন্ধুবান্ধবরা যা তাদের শুভেচ্ছা জানাতে কিনবে কার্ড। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ধরো দেখি, দেখো এদিকে দেখো। চলে যাবে না। ভাই, যেটা প্রশ্ন রাখবো যে বর্তমান প্রজন্মে ডিজিটাল মাধ্যম, সেখানে গ্রিটিংস কার্ড হারিয়ে যেতে বসেছে। তোমরা তো নবপ্রজন্ম, কতটা মিস করছো সেই পুরোনো দিনের গ্রিটিংস কার্ড? মিস তো সত্যি কথা বলতে গেলে করি, কেননা ছোটোবেলায় কেনা বানানো সব কিছু দিয়েই ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়ে বিনিময় একটা নতুন বছর একটা আমেজই ছিল। এই গ্রিটিংস কার্ড হচ্ছে দেবো নেব, কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম, এগুলোই এখন সবই তো এই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠিয়েই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কোথাও মনে হচ্ছে যে মেল বন্ধনের কোথাও একটা ঘাটতি করছে তো অবশ্যই, নাহলে যে গ্রিটিংস দিয়ে আমাদের মেনলি ছোটোবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন এইসব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ভর্তি ছিল, এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায়। সারা বছর তো একটা অপেক্ষা থাকতো গ্রিটিংস দেবো একজনকে, হয়তো বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, কিন্তু প্রেমিক হতে পারে, প্রেমিকাও হতে পারে, এবং খুব প্রিয়জনকে হতে পারে। এই যে ঘাটতিটা, এটা কি মনে হচ্ছে না যে আবার নতুন করে আবার এটা ফিরে আসুক এই গ্রিটিংস কার্ড? আসলে তো ভালোই হয়, কেননা ছোটোবেলাটাকে তো মিস করি। কি নাম তোমার? আমার নাম শিবাশী ভট্টাচার্য। জায়গার নাম? শান্তিপুর। দাদা, আগের গ্রিটিংস কার্ড যেভাবে বিক্রি হতো সেভাবে গ্রিটিংস কার্ডের বিক্রি নেই, এবং সব থেকে বড় কথা এই যে যুগ, অর্থাৎ মোবাইলের যুগে গ্রিটিংস কার্ড বন্ধ হয়েছে, তাও পসরা সাজিয়েছেন। কি মনে হচ্ছে আগেকার দিনের থেকে এখনকার দিনের? আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো স্কুলের সামনে, সেই জায়গা থেকে আমরাই তফাৎটা আরও ভালো বুঝতে পারি। কারণ হচ্ছে আগেকার দিনে যখন, আগেকার মানে আর খুব বেশি দিন আমাদের পেছনে যেতে হবে না, খুব কিছু বছরের মধ্যেই পরিবর্তনটা এসেছে, আফটার কোভিড এসছে এই পরিবর্তনটা। কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে, বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত। এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই 1 জানুয়ারির আগে। সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা, তবে নেই বলবো না, আছে, কিন্তু খানিক কম, মানে প্রায় হারিয়ে যেতে বসেছে। আর হারিয়ে যেতে ঠিক বসেনি। আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে, কিন্তু তুলনায় কম কেনে। কত টাকার হয়ে কত টাকা বিক্রি হচ্ছে গ্রিটিংস? মোটামুটি এখানে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এবার 100-150 এরকম আছে। এবছর কি বিক্রি হয়েছে সেভাবে? এখনো শুরু হয়নি, শুরু হবে। রাত পোহালেই তো পয়লা। হ্যাঁ, রাত পোহালে 1 জানুয়ারি অবশ্যই, কিন্তু ওই যে তুলনায় কমে গেছে। এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ, সরি 1 জানুয়ারি, তারপর 2 তারিখ থেকে চালু হবে। স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং
বন্ধুদের মধ্যে সেই আশাতেই রয়েছে। সেই আশা কি নাম আপনার? সুমন বসা, জায়গার নাম? চৌকাছে পাড়া। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।